সবাইকে আরেকটা নতুন ভিডিও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এসে পৌঁছেছি অনুকূল ঠাকুরের মেলা অর্থাৎ সচেতনী মেলা, যে আরএসকে মাঠ শিমুলিয়ার মাঠের মধ্যে হচ্ছে, শিমুলিয়া গ্রাউন্ড। তো সেইখানে কিন্তু আজকে আমরা দেখব যে কীভাবে মেলাটি চলছে এবং কতগুলো প্রোগ্রাম রাখা হয়েছে এই মেলার মধ্যে, সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই কিন্তু মজা লাগবে। তো আজকের ভিডিওটা তাহলে আমরা দেখে নেবো যে অনুকূল ঠাকুরের প্যান্ডেল, এখানে নাকি শুনছি 3 কোটি টাকার প্যান্ডেল করা হয়েছে। তো আমরা এখন ভিতরে যাবো আর ভিতরের দৃশ্যটা তুলে দেবো। চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গেই থাকো। ঢুকতে ঢুকতে বিরাট কিন্তু দেখতে পাচ্ছি সেই লাইটের গেট, বিশাল বড়। আর ওই সাইডে তো আরও এখন অনেক লাইট আছে, চলুন দেখাচ্ছি সব কিছু। এই দেখো, দেখতেই পাচ্ছ প্রচণ্ড লাইট, আর ভিতরে তো একদম লাইটময়। তো দেখতে পাচ্ছ কিন্তু 3টা গেট রয়েছে। তো আমরা মেন গেট দিয়ে প্রবেশ করবো, যেটা মিডিলে আছে, মিডিল সেন্টারে, সেইটা দিয়ে আমরা প্রবেশ করবো। ওই সামনে আছে, চলো ওই মিডিল সেন্টারে আমরা প্রবেশ করব। যে মিডিলের মেন গেট, বড় গেট, সেইটা দিয়ে আমরা প্রবেশ করব। দেখতেই পাচ্ছ মেন গেট মিডিলে আমরা চলে আসি। এবারে আমরা প্রবেশ করবো ভিতরের, সেই ভিতরের মধ্যে কত লাইট সমস্ত কিছু তুলে ধরবে আজকের এই ভিডিওর মাধ্যমে। সবাই কিন্তু সঙ্গেই থাকবে। দেখতে পাচ্ছ আরও কিন্তু সাইডে সেই সিনারি করা হয়েছে। ও যত কিন্তু সামনের দিকে যাচ্ছি তত কিন্তু লুকটা আরও মানে বিশাল লাগছে, দেখতে খুবই সুন্দর। এই দেখো, এইটা হচ্ছে মেন গেট এবং ভিতরে কতটা ডিজাইন করা হয়েছে সমস্ত কিছু তুলে ধরবে আজকের এই ভিডিওর মাধ্যমে। দেখতে পাচ্ছ আমরা কিন্তু ভিতরে প্রবেশ করতে করতে দেখতে পারি যে সাইডে দুটা কিন্তু ঘোড়া রাখা হয়েছে, পাম দিয়ে এগুলা ফুলানো হয়েছে, সেই ঘোড়া এগুলা দেখতে পাচ্ছ। ঢুকতে আমরা দেখতে পারি গেঁদা ফুল দিয়ে কি সুন্দর সাজানো আছে গেটটি। চলুন এরপর আমরা ভিতরে প্রবেশ করছি। ঢুকেই দেখলি এখানে খুব সুন্দর কিন্তু ফুলের মালায় সাজানো হয়েছে। এই দেখো, সচেতনী মহোৎসব 8ই ডিসেম্বর 2024। এটা ভিতর দিক থেকে আমি দেখাচ্ছি, যে মেন গেট, সেই মেন গেটের ভিতরে এইটা কিন্তু দেখা যাচ্ছে। বাইরের দিক থেকে তাকালে মানে রোড দিকে ভাইলে কিন্তু এই ভিতর দিকে এলে এই সিনটা আপনারা দেখতে পাবেন। এবং আমরা চলে যাব, চলুন এইখানে যে অনুকূল ঠাকুরের যে মন্দির, মানে সেদিকে আমরা যাব। এই দেখো, দেখতেই পাচ্ছ অনুকূল ঠাকুরের এটা কিন্তু ছোট মন্দিরটা, এবং বড় মন্দির যে বড় সাজানো হয়েছে সেই প্যান্ডেলটিও দেখাবো। এটা হচ্ছে ছোটটা। দেখুন আপনাদেরকে একবার দেখাই সামনের থেকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এইটি হচ্ছে ছোটটা। আমরা ভিতরে যাব এখন, ভিতরেও দেখব, ভিতরের সিনগুলো সমস্ত কিছু তুলে ধরবে আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইডে কিন্তু আছে সেই বড় মন্দিরটা, মানে বড় প্যান্ডেলটা যেটা বানানো হয়েছে। তো আমরা এই দিক থেকে যাব নাই এখন, মানে সব দিক থেকে যাওয়া যাবে। দিনে কিন্তু যাওয়া যাতে ছিল নাই, অনেক ভিড় ছিল, সেই কারণে কিন্তু যাওয়া যাতে ছিল না। এখন কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে, পুরাপুরি বলতে পারে ফাঁকা। তো আমরা এখন মেন গেট দিয়ে সেই ভিতরের দিকে যাবো, প্রবেশ করবো। চলুন ভিতরে যাবো, ভিতরের দৃশ্যটা সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এইটি হচ্ছে মেন প্যান্ডেল, মেন মন্দির। দেখতে পাচ্ছ বিশাল লাগছে কিন্তু ভিউটা দেখতে, অসাধারণ, জাস্ট দারুণ লাগছে লুকটা। তো চলুন আমরা একবার আগে এখান থেকেই আমরা শুরু করি। এখানে একবার ভিতরে যাব, ভিতরে আমরা প্রবেশ করব, ভিতরে দেখব যে ভিতরে কি আছে, এই প্যান্ডেলের ভিতরে কি আছে সেটাই কিন্তু আজকে তুলে দেবে এই ভিডিওর মাধ্যমে। এই দেখো, ঢুকতে কিন্তু বিশাল কিন্তু প্যান্ডেলের দুয়ার মেন গেটের মধ্যে ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে, খুবই সুন্দর কিন্তু ডিজাইন। চলুন আমরা ভিতরে দেখবো সেই ভিতরে কীরকম সাজানো হয়েছে সেটাই কিন্তু তুলে ধরবো আজকে। এবং আপনারা দেখুন যে কীরকম ভিতরটা সাজানো হয়েছে, কি দারুণ লাগছে কিন্তু ভিতরের লুক। দেখুন ভিতরের প্যান্ডেল আমি সমস্ত কিছু তুলে ধরবো। ভিতরের থেকে একবার দেখুন প্যান্ডেলটা, আমি চতুর্দিকে ঘুরাই তাহলে আপনারা বুঝতে পারবেন। চলুন আমরা সামনের দিকে যাব, সেই অনুকূল ঠাকুরের ছবি দেখার জন্য, এবং আপনাদেরকেও দেখাবো সেই ছবিগুলো তুলে ধরছি। এটা হচ্ছে তার মনে হয় স্ত্রী, বুঝতে পারছি না হয়তো। এবং এইখানে রয়েছে তার ছবি, তারপরে আরও ছবি রয়েছে, সেটাও কিন্তু আমরা তুলে ধরবো। চলুন দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে আজকে।
পাত্র রয়েছে দেখতে পাচ্ছ, মানুষজনে কিন্তু দান করছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দান পাত্র এবং ওই সাইডও রয়েছে। তো চলুন আমরা মাঠের মধ্যে এবার দেখবো যে কতগুলো প্রোগ্রাম রাখা হয়েছে, সেটাও কিন্তু তুলে ধরবো আজকে। ভিতরে কিন্তু দারুণ লাগছে, কিন্তু লোকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সব থেকে বড় ডিজাইনটা যেটা বানানো হয়েছে মিডিল একদম, সেইটা দেখুন জাস্ট অসাধারণ লাগছে। চলুন আমরা এরপরে বাইরে যাব, বাইরে দেখবো যে কত রকমের প্রোগ্রাম চলছে এই স্টেজের মধ্যে। ভিতরে আমরা দেখলি ভিতরের প্যান্ডেল সহ সমস্ত কিছু দেখালে আপনাদেরকে কেমন লাগছে কমেন্টটা করবেই অবশ্যই, না হলে আমি কী করে বুঝতে পারি আপনাদের ভালো লাগছে না নাই লাগছে। এইখানে প্রোগ্রাম মোটামুটি ভালোই রাখা হয়েছিল, যাই হোক দিনের মধ্যে শেষ হয়ে গেছে। এইখানে একটা স্টেজ এবং ওইখানে একটা স্টেজ দেখতে পাচ্ছি কোনাতে, আর এইখানে একটা স্টেজ। তো যাই হোক 3টে স্টেজ এখনও মানে প্রোগ্রাম চলে না, দিনের মধ্যে ছিল, যাই হোক শেষ হয়ে গেছে। তো একটি স্টেজে কিন্তু প্রোগ্রাম চলছে, সেটা কিন্তু দেখাবো চলো। আর ওই স্টেজটার দিকেই কিন্তু মানুষজনের ভিড়টা আছে, যেহেতু একটা স্টেজে প্রোগ্রাম চলছে সেই জন্যই কিন্তু এই স্টেজের দিকে ভিড়টা রয়েছে। মানুষের ভিড়টা দেখুন, সবাই কিন্তু প্রোগ্রাম দেখছে চেয়ারে বসে বসে। দেখুন এখানে কিন্তু খুব সুন্দর প্রোগ্রাম চলছে। সচেতনী মেলাটা আপনাদেরকে পুরাটা তুলে ধরলি, কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। সচেতনী মেলা অর্থাৎ যে অনুকূল ঠাকুরের উপলক্ষে যে মেলাটি হয়েছিল শিমুলিয়া গ্রাউন্ড বা শিমুলিয়া মাঠে, সেটা কিন্তু তুলে ধরলি আজকে এই ভিডিওর মাধ্যমে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলো আর বেশি বড় করছি নাই, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিও আবার দেখা হবে, বাই বাই।